সানি রাত 3টা বাজে এখনো মোবাইল চালাইতেছো? এভাবে চললে তো অসুস্থ হয়ে যাবে। আরে না না ভাবি, আমি রেখে দিচ্ছি ফোন। তোর ভাইয়া উঠুক, আমি বলতেছি। ঠিক আছে, রেখে দিচ্ছি। 12টা বাজে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। তোর ভাই আসুক, তারপর সবকিছু বলে দিচ্ছি। এভাবে চললে কেমন হবে? কি হয়েছে? দেখো তোমার ভাই এখনো ঘুমাইতেছে। এভাবে চললেও সামনে কি করবে? এভাবে চললে তুই জীবনও বড় হইতে পারবি না। এই আসো তো, আমি মার্কেটে যাব। রাজু আর সুমি, এই তোর ভাই আর ভাবি কোথায় যাচ্ছে? আরে বাদ দে না। ওই দেখো তোমার ভাই কি করতেছে। দাঁড়াও, দেখো আমি কি করতেছি। এই দাঁড়াও দাঁড়াও, এই তুই এখানে কি করতেছিস? বন্ধুর সামনে আমাকে অপমান করলে। তোরে অপমান করব না তো তোরে পূজা করব। এই চলো বাসায় চলো। আরে বাদ দাও না ভাই, এ সারাদিনে আমার সাথে এমন করে। আরে ভাই ঠিক আছে, ব্যাপার না, কিছু একটা করে নিব। সানি সানি, তুই কি ঠিক আছিস? তোর নাকি শরীর খারাপ। ভাই দাঁড়া, আমি তোর ভাইকে ডেকে আনতাছি। আরে রাজু, আপনার ভাই অনেক অসুস্থ। আরে কি বলতাছো, জলদি চলো। আজকে দেখবো কয়জন মুসলিম ভাই ও বোনেরা এই ছবিটিকে ভালোবেসে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেয়। আর কিছু লেখার হলে কমেন্টে আল্লাহু আকবার লিখে যাও। সানি ভাই, তোর কি হয়েছে? তুই কি ঠিক আছিস? চল, তুই আমাদের সাথে চল। আমার শ্বাসকষ্ট হয়েছে। আরে তোমার জন্যই তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ ভাই, ও আমার একটুও কথা শুনে না। ওকে আমরা কতবার বুঝাইছি, দেখো আজকে ওর কি হাল হয়েছে। ভাইয়া আমাকে মাফ করে দাও। আরে বাবা, কি হয়েছে? ওনাকে মাফ করে দাও না, উনি তো তোমারই ভাই। চলো না, ওকে বাসায় নিয়ে যাই। হ্যাঁ বেটা, তুমি ঠিক কথা বলেছো, ও তো আমারই ভাই, তাই না? ওকে নেওয়ার জন্যই আমরা এসেছি। বন্ধুরা, ছেলেটার জন্য লাইক সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে বলে যাও তোমরা কে কোন ক্লাসে পড়ো।